আমরা ব্যাক প্রিন্টিং এর জন্য যে ম্যাটার ডিজাইন করে থাকি সেই ম্যাটার ডিজাইন কিভাবে করতে হয় সেটি আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে গাইড করে আপনাদেরকে দেখাবো। তো ব্যাক প্রিন্টিং এর জন্য ম্যাটার ডিজাইন করব, তার জন্য আমি ইউজ করব করেল ড্র। তো করেল ড্র বেস্ট। তো পেজ মেকারের থেকে করেল ড্রতে বেশি ইজিলি কাজ করা যায়। দেখাচ্ছি আমি কিভাবে করতে পারবেন। তো দেখুন, প্রথমে আমি একটা শেপস নিব, রেক্ট্যাঙ্গেল শেপস নিচ্ছি। দেখুন বাম দিকে দেখতে পাচ্ছি টুল বক্স, এর মধ্যে রেক্ট্যাঙ্গেল শেপস নিব। এই ভিডিওটা দেখে আপনিও করতে পারবেন, যে কেউ করতে পারবে। সম্পূর্ণ দেখুন ভিডিওটা, তাহলে আপনি ইজিলি করে নিতে পারবেন, কোনো ব্যাপারই না এই ম্যাটার ডিজাইন করা। দেখুন আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপস নিলাম। রেক্ট্যাঙ্গেল শেপস নিয়ে তারপরে এইভাবে টেনে নেবেন। টেনে নেওয়ার পর তো যে ব্যাগটা আপনি প্রিন্টিং করবেন সেই ব্যাগের প্রিন্টিং এরিয়াটা কত সাইজের আছে সেটা মেপে নেবেন। মেপে নিয়ে কাজ করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কিভাবে কাজ করবেন। একটা শেপস নিলাম। শেপস নেওয়ার পর এখানে সাইজটা দিয়ে দিবেন, চওড়াতে কত আছে। তা আমি একটা ব্যাগ মেপে কাজ করছি। তো ব্যাগটার চওড়াতে আছে 200 mm, 200 mm আছে, এবং লম্বাতে আছে আপনার 224, মানে 240 mm। দিয়ে এন্টার প্রেস করছি। এই দেখুন আমাদের এই শেপটা চলে এলো। এবার শেপটাকে ভালো করে বসিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের সাইজ। এই সাইজের মধ্যে আমাদের ম্যাটারটা ডিজাইন করতে হবে। নিচে কতটা এসেছে দেখে নিন। এই দেখুন, এই সাইজের মধ্যে আমাদেরকে ম্যাটার ডিজাইন করতে হবে। এবার কিভাবে আমি ম্যাটার ডিজাইন করছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে ব্যাগের চারো সাইডে 4টা কর্নার দিয়ে দিচ্ছি। কর্নার কিভাবে দিব না, এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। সবচেয়ে উপরে দেখুন মেনু বারের মধ্যে টেক্সট মেনুতে ক্লিক করবেন। টেক্সট মেনুতে ক্লিক করার পর ইনসার্ট ক্যারেক্টারে ক্লিক করবেন। ইনসার্ট ক্যারেক্টারে ক্লিক করার পর এখান থেকে বর্ডার দিব। তার জন্য এখান থেকে একটা ফন্ট আমি বেছে নিচ্ছি। এই ধরুন প্রসেনজিৎ, এই ফন্টটাই নিই। প্রসেনজিৎ ফন্টে ভালো ভালো বর্ডার আছে। এবার প্রসেনজিৎ কত আছে, এটা 11। আচ্ছা আমি আর একটু দেখে নিই কি কি ফন্ট আমরা নিব। আচ্ছা, প্রসেনজিতের ফন্টগুলোতেই বর্ডার, ভালো ভালো বর্ডার পেয়ে যাবেন। আচ্ছা আমি এই প্রসেনজিৎ 3-তে দেখে নিই কি কি বর্ডার আছে, কেমন আছে, কোনটা দেওয়া যায়। এবার এর মধ্যে অনেক বর্ডারই, ভালো ভালো বর্ডার আছে। তার মধ্যে একটা বর্ডার মনে করুন এটাই আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর ছেড়ে দিলাম টেনে। এবার এটাকে বড় করে নেব, এইভাবে বড় করে নেবেন। তারপরে এটাকে আমি বসিয়ে দিচ্ছি কর্নারে। এই দেখুন আমি কোণাতে বসিয়ে দিলাম। যখন কোণাতে বসে গেল, এবার এইভাবে আমি চারো সাইডেই বসিয়ে দিব। দেখুন আমি কিভাবে বসাচ্ছি। এটাতে একটা নিলাম, এই সাইজেরই আমি চারো সাইডে বসাবো। তার জন্য আমি কি করব, এটাকে কপি করে নেব, কন্ট্রোল দেবে সি, আর পেস্ট করব কন্ট্রোল দেবে ভি। তারপরে আমি এখানে ইরর করে নেব, ঘুরিয়ে নেব। এই দেখুন বসে গেল। এবার মাউস দিয়ে করতে পারেন, বা এখানে আমি তো বর্ডার নিয়েই রেখেছি, বসাতে সুবিধা হবে এই জন্য। এই দেখুন বসিয়ে দিলাম। এবার আমি এই দুটোকেই, বর্ডারটাকেই সিলেক্ট করে কপি করে নিচ্ছি। কন্ট্রোল দেবে সি কপি, আর কন্ট্রোল দেবে ভি পেস্ট। তারপর আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে। দিয়ে এবার নিচের দিকে নিয়ে চলে আসছি। এই দেখুন কিভাবে ঘোরালাম, দেখতে পেলেন। এবার আমি এই নিচের দিকে এইভাবে এনে বসিয়ে দিচ্ছি, এই জায়গায় বসাবো। এই দেখুন বসিয়ে দিলাম। কাজটা আমার যখন হয়ে গেল, এবার আমি এই শেপটাকে ডিলিট করে দেবো। এই শেপটা আমি সিম্পল রাখবো না, এই জন্য এটাকে ডিলিট করে দিলাম। আমি তো বর্ডার পেয়ে গেছি, চার কোনায় মাপে মাপে বসিয়ে দিয়েছি। এবার এই জায়গাতে দিব আমি কিছু লাইন বর্ডার দিব। তো লাইন বর্ডার কিভাবে দিচ্ছি দেখুন, এখান থেকে আমি বিভিন্ন ফন্ট নিয়ে নিব। তার মধ্যে থেকে এই ফন্টটা নিচ্ছি। এই ফন্টে একটা ভালো ভালো দেখুন সিম্বল পেয়ে যাচ্ছি দেখতে। এর মধ্যে থেকে যে সিম্বলটা আমি নেব, সেই সিম্বলটা হচ্ছে এই যে এই ধরনের সিম্বল, বা এটা দিতে পারেন, কিংবা আরো আছে সিম্বল, যেমন আমি এর আগেও একবার দেখিয়েছিলাম এই সিম্বলটা নিয়ে। তো এই সিম্বলটাই নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি একটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি, তারপরে ক্লিক করে দিলাম। এবার সেই সিম্বলটা ডবল ক্লিক করছি, তাহলে ওই জায়গাতে দেখুন চলে আসলো। আমি এটা আপাতত ক্লোজ করি, এটাতে আমার কাজ হয়ে যাবে। এবার এটা কিভাবে বসাচ্ছি দেখুন। এটার সাইজ আছে কত না, সাইজ আছে 24 আছে। এটাকে একটু বাড়িয়ে আমি বড় করে দিচ্ছি, সাইজটাকে 36 করে দিচ্ছি। এবার 36 সাইজ করে দেওয়ার পর এটাকে আমি বসিয়ে দিব এই এই জায়গাতে। দেখুন এইভাবে বসিয়ে দিলাম। যখন বসে গেল, এরপরে আমি কি করব, এটাকে কপি করে পেস্ট করে দিব। তো আমি কি করছি দেখুন, কপি কিভাবে করছি। এটাকে যেহেতু টেক্সট ফাইলে আমি নিয়েছি, এটাকে কপি করব কন্ট্রোল দেবে সি, আর পেস্ট করব কন্ট্রোল দেবে ভি। এই দেখুন বসে গেল।
যখন বসে গেল তখন ঠিকঠাক করে আমি আর একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি এটাকে। এই দেখুন একটু উপরে উঠিয়ে দিই। এই কাজটা দেখুন আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি চারো সাইডে বসিয়ে দিব। চারো সাইডে বসানোর জন্য কি করব, আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিচ্ছি। তারপর নিচের দিকে নিয়ে চলে আসছি, পেজটাকে একটু নিচে নামাই। দেখুন নিচে নামালাম, এবার আমি নিচে বসিয়ে দিচ্ছি। খুব ইজিলি ভাবে আপনিও করতে পারবেন, দেখুন সবাই করতে পারবে এই কাজটা। এই দেখুন বসিয়ে দিলাম চার সাইডে, এই দেখুন এই জায়গায় বসিয়ে দিলাম। এবার এটার আমি ডান দিকে নিব আর বাম দিকে নিব। দেখুন আমি এটাকে আবার কপি করে পেস্ট করে দিচ্ছি, তারপরে এখানে নিয়ে চলে আসছি। এবার এটাকে ঘুরিয়ে দিব। ঘুরানোর জন্য কি করবেন, এখানে 90 ডিগ্রি করে দিচ্ছি। এই দেখুন উপরে এখানে প্রপার্টি বারে 90 ডিগ্রি করে দিলাম, তাহলে ঘুরে গেল জিনিসটা। এবার কি করব, এই জায়গায় বসিয়ে দিচ্ছি, এক কোণাতে আগে বসাই। এই দেখুন আগে একটা কোণা বসিয়ে দিলাম, ঠিকঠাক করে এভাবে বসিয়ে দিলাম। এবার আমি বাকিগুলো কপি করে পেস্ট করে দিব। কি করতে হবে, টেক্সট টুলে ক্লিক করব, যেহেতু টেক্সট ফাইল এটা। এবার এটাকে কপি করলাম, একটাকে কপি করলাম, দিয়ে পেস্ট। আর একটাকে যদি কপি করি দিয়ে পেস্ট করে দিচ্ছি, তাহলে বড় হয়ে যাচ্ছে। কি করবেন, এটা ধরে এইভাবে ছোট করে দিবেন। এই হচ্ছে ফ্যাসিলিটি, এটার ফ্যাসিলিটি এটাই, কোরেলে কাজ করে। এবার এটাকে আমি কপি করে ডান দিকে বসিয়ে দিব। এই দেখুন কপি পেস্ট, ডান দিকে এইভাবে বসিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে বসে গেল, কত সুন্দরভাবে বসে গেল না। এই দেখুন এবার বসে যখন গেল, তখন এটাকে আমি দেখে নিচ্ছি নিচেও একটু, দেখুন নিচেও ঠিকঠাক করে বসে আছে। তা আমার বর্ডার কমপ্লিট হয়ে গেল। এবার যখন বর্ডার কমপ্লিট হয়ে গেল, এখানে এবার লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরে গেছেন বর্ডার কিভাবে দিলাম। এবার আপনি লিখতে পারবেন। তা আমরা লিখবো কিভাবে সেটা আমি দেখাচ্ছি। তা আমি আপনাদের ভিডিওটা যাতে অনেক বড় না হয়ে যায়, তার জন্য আমি অলরেডি লিখে রেখেছি যে লেখাগুলো লিখবো, সেটা আমি এনে বসাচ্ছি এবং কিভাবে কাজ করছি দেখুন। খুব ইজিলি ভাবে আপনি কাজ করতে পেরে যাবেন। আমি এখানে লিখে রেখেছি, এই জায়গায় আছে, ছবি টবি সব জোগাড় করে রেখেছি। এবার আপনাদেরকে শুধু কাজগুলো দেখাই। দেখুন দেখুন কিভাবে করছি। প্রথমে আমি উপরে লিখবো এই লেখাটা, এই লেখাটা লিখবো। এই দেখুন কি লিখেছি, উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে। এই লেখাটাকে একটু সাইজ এইভাবে টেনে বড় করে নেবে, এই কোণা ধরে বড় করলে বড় হয়ে যায়। তারপরে এই লেখাটাকে এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন এই লেখাটাকে এই জায়গায় বসিয়ে দিলাম। আর একটু বড় করি, ভালো লাগবে। এই দেখুন আমি যথেষ্ট পরিমাণে বড় করে নিয়েছি। এবার বসিয়ে দিলাম মিডিলে, এটা মিডিলে থাকলো পেজের। আচ্ছা উপরে হেডিং এ এই জায়গায় থাকলো। এবার তার নিচে মোবাইল নম্বর দিব। মোবাইল নম্বর এটা, এই ধরুন এটা দিয়েছি একটা, যে কোনো নাম্বার দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এভাবে ধরে টেনে এভাবে বড় করে দিলাম। এটা হলো মোবাইল নম্বর, একটু বড় করি, ব্যাস। এইদিকেও একটু বড় করে দিই। এই দেখুন একটু নিচে টেনে এইভাবে বড় করে দিলাম, ব্যাস মোবাইল নম্বর হয়ে গেল। মোবাইল নম্বরটাকে আর একটু নিচে করে দিই, দেখতে ভালো লাগবে, ফাঁকা ফাঁকা থাকবে। এই দেখুন মোবাইল নম্বর বসিয়ে দিলাম। মোবাইল নম্বর বসানোর পরে এবার কি করব, দোকানের নামটা বসিয়ে দেব, যে দোকানের নাম থাকবে সেটা বসাবো। তো আপনারা আমি কিন্তু লিখে রেখেছি আগে থেকে, হ্যাঁ আপনারা লিখবেন। আর কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবেন কি যে কি অসুবিধা হচ্ছে। এই দেখুন আমি লিখে রেখেছি। এই যে ফন্টগুলো লিখে রেখেছি এগুলো সমস্ত টাইপ এসটিএম ফন্ট, দেখতে পাচ্ছেন উপরে এসটিএম বিএনটি আনেসা, এই ফন্টে আমি লিখেছি। তো এসটিএম ফন্টে আপনারাও লিখতে পারবেন। আমি দেখাচ্ছি, দেখুন কিভাবে কাজটা করছি, এই কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন এটা হয়ে গেল, আর একটু আমি বড় করে দিব, এরকম করব, ব্যাস। এটা হয়ে গেল দোকানের নাম। দোকানের নাম আর একটু হালকা নিচে রাখবো, ব্যাস। এই দোকানের নাম থেকে গেল, দোকানের নামটা বসিয়ে দিলাম। দোকানের নাম যখন বসে গেল, এবার কি করব, এবার কাজটা করব আমি তার নিচে আছে প্রোপাইটারের নাম। তো প্রোপাইটারের নামটা একটু বক্সের মধ্যে একটা বানাবো। বক্স বানাচ্ছি কিভাবে না, আবার আমি রেক্ট্যাঙ্গেল শেপস নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল শেপস নিয়ে এইভাবে টেনে নিচ্ছি। এই দেখুন একটা শেপস এইভাবে টানলাম। শেপসটা যখন টানা হয়ে গেল, এবার এই শেপটাকে আমি ঠিকঠাক করে রেখে দিচ্ছি, যে কোনো জায়গায় রাখতে পারি। এই যে দেখুন এইভাবে রেখে দিলাম। এবার এই শেপটার এখানে ক্লিক করবেন, দেখুন শেপস টুল, এই শেপস টুলে ক্লিক করবেন। তারপরে এই কর্নার যে নোটস দেখতে পাচ্ছেন, এটা ধরে হালকা একটু ঘুরিয়ে নেবেন, তাহলে রাউন্ড হয়ে গেল জিনিসটা। দেখুন জিনিসটা কেমন হলো, একটু রাউন্ড করে দিলাম। এবার রাউন্ড করে দেওয়ার পর এটাকে আমি কালার করে দিচ্ছি কালো।
কালার হয়ে গেল। এবার কি করব, এটার আউটলাইন কালারটা, এটাকেও একটু আউটলাইন কালার করে দেবো। আমি এটাকে হালকা পরে থাক। আউটলাইন কালারটা কত আছে? আউটলাইন আছে 0.2 mm, এটাকে আমি 0.75 mm এটা করে দিই। আচ্ছা, কি কাজ হবে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কপি করে পেস্ট করছি আর একটা। এই দেখুন, কপি করে পেস্ট করলাম। এবার এর ভিতরের কালারটা সাদা করে দিচ্ছি। এবার সাদা করে দিলাম দেখুন। এবার এটাকে আমি সাইডে এইভাবে সরিয়ে রেখে দিচ্ছি। ডিজাইনটা এরকম আসবে দেখুন, এই যে ডিজাইনটা, এই ধরনের ডিজাইনটা আসবে। ডিজাইনটা যখন চলে আসলো, এবার এই জায়গাতে আমি লিখতে পারবো। আমি এটাকে ঠিকঠাক করে একটু বসে দিই, মিডিলে, যাতে মিডিল হয়। আপনারা গাইড নিয়ে নিয়ে কাজ করবেন তো আরো সুবিধা হবে। আমি শিখাচ্ছি দেখুন, দেখাচ্ছি কাজটা কিভাবে কাজটা করতে হয়, সেটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার এই জায়গাতে আমি প্রোপাইটারের নামটা লিখে দিব। এবার ইউটিউবে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এগুলো লিখে লিখে যদি করি, তো এই জন্য আমরা এটা দেখিয়ে দিচ্ছি কাজগুলো কিভাবে করতে হয়। দেখুন, এটা কাট করতে হবে, তো পেস্ট করে দিচ্ছি, ব্যাস। এটাকে আর একটু সাইজ এইভাবে বড় করে দিলাম, এটাকেও বাম দিকে বড় করি, ব্যাস। এই দেখুন এঁটে গেছে, তাহলে এটা এঁটে গেল। এই দেখুন কাজটা কেমন লাগছে, ভালো লাগছে না? এবার তার নিচে লিখবো, কি লিখবো, এই লেখাটা, এই লেখাটাও আমি লিখেছি ড্রন ফন্টে। এই দেখুন, আমি ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই, ড্রন না করে এটাকে জুথি ফন্ট রাখি। দেখুন আমি কিভাবে চেঞ্জ করছি, তাহলে এটাও আপনাদের শেখা হবে। সিলেক্ট করলাম লেখাকে, তারপরে এই জায়গা থেকে ফন্টের নাম হচ্ছে জুথি, জুথি ফন্ট। দেখুন যে দিয়ে থাকবে এটা ফন্ট, ক্লিক করলাম। এটা একটু আর একটু দেখতে ভালো লাগে। এবার যখন এটা হলো, এটা দুই পাশে দুটো ছবি বসাবো, এই জন্য আমি এটাকে এইভাবে রাখছি। এই জায়গায় একটু বড় করে নিই সাইজটাকে, এই একটু বড় করে নিলাম। এদিকেও একটু বড় করে দিই, ব্যাস। ছবি বসবে, দেখি ছবি বসাই, তারপর অ্যাডজাস্ট করছি। আচ্ছা, দুটো ছবি বসিয়ে দিচ্ছি। ছবি বসানোর জন্য আমি একটা, আর এই ছবি, এই দুটো ছবি নিব। দুটো ছবির মধ্যে আমি এই ছবিটা বসাবো বাম দিকে, এখানে বসাবো। এই যে বসিয়ে দিলাম, আর একটু ছবিটাকে ব্যাস এরকম চওড়া করে দিলাম, ব্যাস দেখতে যাতে ভালো লাগে। আচ্ছা, এই কাজটা তো হয়ে গেল। এবার ডান দিকে একটা ছবি বসাবো। ডান দিকে এইভাবে আমি একটা ছবি বসিয়ে দিলাম। দেখুন, বাহ, দারুণ হয়েছে, এই ছবিটা খাপে খাপে বসে গেছে। এবার এই লেখাটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু বড় করে নিই। এটাকে, এটা ঠিকই আছে, আর একটু হালকা বড় করে নিলাম, ব্যাস। এই দেখুন আমার লেখাটা কমপ্লিট হয়ে গেল। এবার লেখা যখন এটা হয়ে গেল, এবার তার তার নিচে ঠিকানাটা লিখে দেবো। ঠিকানা এরকম করে লিখে দিচ্ছি। এই ধরুন এটা লিখলাম এই জায়গাতে, আর এটাকে বসাচ্ছি তার নিচে, এভাবে বসিয়ে দিচ্ছি। এই দেখুন এই কাজটা এইভাবে বসিয়ে দিলাম। এটার মিডিলে থাকবে, মিডিলে দেখে নিই, ব্যাস মিডিল হয়ে গেছে। আর এটাকেও আমি ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি। এই জায়গায় থাকলো ঠিকানা, এই জায়গায় এটা থাকলো। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা কাজটা আমি করে নিলাম। তো আপনারা প্র্যাকটিস করে দেখবেন কত সুন্দরভাবে দেখুন কাজটা হয়ে গেল। এবার সম্পূর্ণ দেখিয়ে দিই কেমন লাগলো আপনাদেরকে। এই দেখুন কাজটা একটু ছোট করি হালকা। এই দেখুন কাজটা কেমন লাগলো। আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্র্যাকটিস করবেন।